রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আগের ব্লগে আমি তোমাদের বলেছি যে আমরা এখন সাইট সিন দেখতে বেরিয়েছি। তো অনেকগুলো মন্দির দেখা হয়েছে, এটা হয়তো লাস্ট মন্দির। তো চলো মন্দিরটির ভেতরে যাওয়া যাক। মন্দিরটা ভীষণ 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 সুন্দর ছিল এবং অনেকটা বড় ছিল। এখানে গৌরনিতাই ছিল এবং নৃসিংহ দেব ছিলেন এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই ছিলেন। তো আমি দেখো তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আগেই আমি তোমাদের বলেছি যে ভেতরে ফোন অ্যালাউ না, এটা বাইরের গেট। তো সেখান থেকে প্রভুদের দেখা যাচ্ছিল, তো আমি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই। তো চলো এখন মন্দির থেকে বেরিয়ে যাব, কারণ এই মন্দিরে আমরা যখন গিয়েছিলাম সেই সময় প্রচন্ড ঝড়ের মতো হাওয়া উঠেছিল এবং ভয় লাগছিল, কারণ আমরা আবার সেই মায়াপুরে যে ইস্কন মন্দির সেখানে আমরা যাব, কারণ আমরা সন্ধ্যা আরতি দেখবো। তো চলো এখন আমরা মন্দিরে যাচ্ছি। আর দেখছো রাস্তা দিয়ে কত মহিষ যাচ্ছে, গরুও ছিল প্রচুর, ভীষণই সুন্দর লাগছিল। আর এইদিকে এখন কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু এখানে এসে আমরা পড়ে গেছিলাম একটা মহা বিপদটা হচ্ছে অষ্টসখী, রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্বের যে মেন মন্দিরটা সেটা কোন দিকে সেটা আমরা জানি না। আর সাইট সিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা 7টা বেজে গেছিল। এবার আমাদের না প্রচন্ড ভয় লাগছিল যে সন্ধ্যা আরতি হয়তো শেষ হয়ে গেছে, আমরা হয়তো দেখতেই পারবো না। যদি ভগবানের মন্দিরের গেটটা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের আর আজকে দেখাই হবে না। তো এই কারণে আমরা প্রচন্ড প্যানিক করছিলাম এবং আমি তো ভীষণই প্যানিক করছিলাম। মানে এই মন্দিরে তো ভুল করে আমরা একটা মিউজিয়ামের ভেতরেও চলে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ওখানে হয়তো ভগবান আছে, কিন্তু সেখানে ছিল না সেটা। তো শেষমেশ আমরা সন্ধ্যা আরতি দেখেছি এবং ভীষণ 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 আনন্দ করেছি। ওখানে হরিনাম সংকীর্তনে আমি নাচও করেছি। তারপরে তো সন্ধ্যাবেলা আমরা রুমে চলে এসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 4টে, আমি মঙ্গল আরতি দেখতে যাব আমার বাড়ি থেকে। এটা আমি ভেবে গিয়েছিলাম যে কেউ যাক বা না যাক আমি একাই চলে যাব, কারণ আমি কোনোদিনও আর মায়াপুরে যেতে পারবো কিনা আমি নিজেও জানি না। আর আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। বাড়িতে আমি অনেক ঘুমোতে পারবো, একদিন না ঘুমলে কিছু হবে না। তো আমরা রুমে এসে ওই 11টা, 11:30, 12টার দিকে ঘুমিয়েছিলাম। আর আমি রাত্রে দিশাকে একটু বলে রেখেছিলাম প্লিজ আমাকে একটু ভোরবেলা 3টের সময় ডেকে দিবি, কারণ এই কয়েকদিন তো ঘুম হয়নি একদমই, যদি ঘুমিয়ে পড়ি বাই চান্স বলা যায় না। তো আমাকে কলও করেছিল আর আমি জেগেই ছিলাম। 3টের সময় আমি উঠে স্নান করে রেডি হয়ে মঙ্গল আরতিও দর্শন করা আমার হয়ে গিয়েছিল। তারপরে আমি 7:30টার সময় রুমে চলে এসেছিলাম। আর জানো তো মঙ্গল আরতিতে গিয়ে আমি এত মজা করেছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার যেন মনটা ওখানেই রয়ে গেছে। আমার মনে হচ্ছে যেন আমি আবার কবে যাব এরকম। আর এখন আমাদের রুম আমরা ছেড়ে দিয়েছি, এখানেই আমরা ছিলাম। তো এই জায়গাটাও একটু আমরা ঘুরে দেখে নিলাম, ভীষণ সুন্দর ছিল। তো চলো এখন কিন্তু আমরা যাব নবদ্বীপ, আমাদের মহাপ্রভুর জন্মস্থান, সেইখানে আমরা যাব, কারণ নবদ্বীপে গিয়ে আমরা সেই সমস্ত কিছু ঘুরবো। তো চলো এখন নবদ্বীপ যাওয়া যাক। আর নবদ্বীপে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি, মহাপ্রভুর কোন কোন মন্দির আমরা দর্শন করেছি, সেই সমস্ত কিছু আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।